কলকাতা শহরের প্রাইম এরিয়া, আমি বলবো উত্তর কলকাতার একটা পশ এরিয়া হচ্ছে টালা, ঠিক তো? পশ এরিয়া। এই টালার এরিয়াটা খালি দেখুন, এখানে যে কেউ বাড়ি বানালে আনন্দে থাকতে পারবে, এত ভালো পরিবেশটাই নেই। তার মধ্যে আমাদের ইন্দিরা মাতৃ সদন এবং ইন্দিরা শিশু সদন, নামগুলো দেখুন, না মাতৃ আছে না শিশু আছে। সদনের এই হাল, এই যে সামনে সদন দেখতে পাচ্ছেন, আর ইন্দিরা গান্ধীর নামে এই অবস্থা। মানে যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার নামে একটি হাসপাতাল, তার হাসপাতালটা বিহাল করে রাখা মানে তাকে অপমান করা। আমাদের দেশের প্রধানমন্ত্রীদের আমরা অপমান করি না, সে যে পার্টি। ঢুকে দেখলাম সিকিউরিটি গার্ড দেয় ওষুধ, সিকিউরিটি গার্ড ওষুধ দেন, কী করবেন? তারও দোষ দিচ্ছি না, আমি তাকে কোনো দোষ দিচ্ছি না। সিকিউরিটি গার্ড ওষুধ দিচ্ছি, ভাবুন সেই ওষুধটা সব সাইকিয়াট্রিক ওষুধ ছিল, কেন সাইকিয়াট্রিক আউটডোর চলছে আছে, সেগুলো মেন্টাল হেলথের ওষুধ, সেটা সিকিউরিটি গার্ড পরিবেশন করছেন। আর কিভাবে কি খাবে তারাও জানে না, অনেকেই লেখাপড়া অত ভালোভাবে জানে না। ডাক্তারদের মধ্যে এখানে সপ্তাহে একদিন গাইনির ডাক্তারবাবু আসে, আগে 3 দিন আসতো, তার আগে রোজ আসতো, বন্ধ করে দিয়েছে বললো। কোভিডের 2019 থেকে পুরো পরিষেবা বন্ধ। সাইকিয়াট্রিক ডাক্তারবাবু আসেন উইকে একদিন, তার সঙ্গে 3টে ইন্টার্ন আছে, মানে 4 জন। ভাবুন রিসোর্স কিভাবে নষ্ট করা যায়। মেডিকেল ল্যাবের টেকনিশিয়ান আছে, ল্যাব নেই, মানে মাংস নেই, গরম মশলা আছে, ল্যাব নেই, মেশিনই নেই, ল্যাবের টেকনিশিয়ানের পোস্টার দেওয়া। এছাড়া 8 বছর ধরে কোনো টেকনিশিয়ানের কাজ করতে পারছেন না, নিজেই বললাম, আমাকে সিঙ্গুরে বাড়ি, এখন যাদবপুরে থাকে। ওই সামনে দেখুন মগ রয়েছে, একের পর এক। পাত্রগুলো দেখুন, প্রত্যেকটা পাত্রে জল জমে, 5 ml জল লাগে। আমি এটা প্রধানত এসেছিলাম ডেঙ্গি কেয়ার হচ্ছে কি, 5 ml জল হলে ডেঙ্গির লার্ভি তৈরি হবে। পেছনটা যদি আপনারা জাননি, আমি তো গেছি, মানে চোখে দেখা যায় না, এতটা নোংরা। একের পর এক ঘর রয়েছে যেগুলো ভগ্নাবর্তনা, মানে এটা কিন্তু সারানো হচ্ছে, দেখতে পাচ্ছেন, রিপেয়ার করার পর ইউটিলাইজেশন 0। সুপার সাহেবকে ফোন করলাম, উত্তর দিলেন অবভিয়াসলি আজকে ছুটির দিন, আমি চাই না আর এক্সপেক্ট করি না কেউ থাকবে, সেই নিয়ে কোনো রকম কিছু আমি বলবো না। কিন্তু সুপার সাহেব বাকি সপ্তাহের তো দিনগুলো আসেন, এই নোংরাটা তো সবার চোখে পড়ছে, তাই সেটা আমি আশ্চর্য হলাম। 48 ঘন্টা সময় দিয়েছি নোংরা সাফ করার জন্য। প্রিয় ভাই রিতেশ তিওয়ারি মহাশয়ের সঙ্গে আলোচনা করে আমরা ওনার মত যে এখানে ডিসপেন্সারি চালু হোক, অ্যাটলিস্ট প্রথমে শুরু তো করি, ওপিডি চালু হোক, গাইনি পেডিয়াট্রিক্স, আমরা সেটা শুরু করি। আর ল্যাব দেন পক্ষে ব্লাড টেস্ট, তারপরে তার সঙ্গে হচ্ছে এক্স-রে আর ইউএসজি। কেন যদি আমি প্রসূতি মায়েদের আনি, আমার আল্ট্রাসোনোগ্রাফি বাঞ্ছন, রক্ত পরীক্ষা বাঞ্ছন, সে কটা পরিষেবা আমরা শুরু করব। টাইম সীমা দিতে পারছি না, দেখছেন তো না, বেশ বেগ পেতে হবে শুরু করতে গেলে। এই হাসপাতালটাকে যদি আমরা উন্নীত করতে পারি, তাহলে গোটা বড়নগর, কাশীপুরের এই প্রান্ত, ইভেন দক্ষিণেশ্বর নয়, গঙ্গার ওপারের লোকজনও এখানে এসে পরিষেবা পাবেন। আরজি করের ওপর থেকে প্রেশার কমবে। এই কথাটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি বাজেটের আগে বলেছিলাম, উনি লিখিত দেওয়ার আবেদন জানিয়েছিলেন, আমি নিজে লিখিত দিয়েছি। একইভাবে এই হসপিটালটাকে দেখাশোনা করে আরজি কর, তার এমএসডিপি, তার প্রিন্সিপাল, তার সুপারি এটা দেখাশোনা করে। যদিও এখানে একজন সুপার আছে, কিন্তু তারপরেও সেটা আরজি করের পক্ষ থেকে মনিটর করা হয়। ইতিমধ্যে লিখিতভাবে এখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল করা যেতে পারে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, জমি রয়েছে, জমি কেনার প্রয়োজন নেই, সরকার সেটা করে উঠতে পারবে, সেই প্রপোজাল দিয়েছি। প্রাথমিকভাবে স্বাস্থ্যমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন যে আমি খতিয়ে দেখছি, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে না হলেও নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে যাতে না করা যেতে পারে তার উনি চেষ্টা করছেন, সেটা বলেছেন। এখন আজকে পরিদর্শনে যেটা উনি ঠিক করে গেলেন যে ইমিডিয়েট যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা সেটা তো উনি বহাল করবেন।